কারণ সন্তানের কারণে বাবাকে আত্মহত্যা করা লাগে, অথবা বাবা সন্তানকে কুপিয়ে মারা লাগে। বাবা সন্তানের জন্য লজ্জিত হয়, আবার অনেকে বাবা সন্তানের কারণে সম্মানিত হয়। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান আপনি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদেরকেও বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন, অথবা যে সন্তানদেরকে আমাদেরকে দিয়েছেন আল্লাহ নেককার বানায়া দেন, নসব থেকে নেককার সন্তান দান করেন, পূর্ব আমাদের পরে যারা আসবে পরবর্তী প্রজন্ম থেকে নেককার সন্তান দান করেন। শিক্ষা দিচ্ছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই একই কথা আমাদের উপদেশের জন্য কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে আমরাও স্মরণ করে দোয়া করতে পারি, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করুন। রব্বুল আলামিনের দরবারে 96 বছর বয়সে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করুন। সুবহানাল্লাহ। নবী আল্লাহ পাকের পয়গম্বর, তিনি সন্তানের জন্য দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা কি করে নেককার সন্তান দান করেন। এজন্য এই জায়গায় আমাদের শিখানোর বিষয় হলো, আমি কয়েকদিন দোয়া করছি, আয় আল্লাহ আমার সন্তানদেরকে নেককার বানান, অথবা আমাকে নেককার সন্তান দান করেন। কি কথা ঠিক? এই জায়গায় নবী হয়ে নবী আল্লাহ পাকের কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। তাহলে সন্তান দান করলে হবে না, দিতে হবে কি নেককার সন্তান। কারণ অনেকেরই তো সন্তান হয়, অনেকেরই সন্তান আছে, কারণ সন্তানের কারণে বাবাকে আত্মহত্যা করা লাগে, অথবা বাবা সন্তানকে কুপিয়ে মারা লাগে। বাবা সন্তানের জন্য লজ্জিত হয়, আবার অনেকে বাবা সন্তানের কারণে সম্মানিত হয়। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান আপনি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদেরকেও বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন, অথবা যে সন্তানদেরকে আমাদেরকে দিয়েছেন আল্লাহ নেককার বানায়া দেন, নসব থেকে নেককার সন্তান দান করেন, পূর্ব আমাদের পরে যারা আসবে পরবর্তী প্রজন্ম থেকে নেককার সন্তান দান করেন। শিক্ষা দিচ্ছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই একই কথা আমাদের উপদেশের জন্য কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে আমরাও স্মরণ করে দোয়া করতে পারি, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সন্তান দিয়েছেন। 96 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন, ফুটফুটে সন্তান। 90 প্লাস বয়স, বৃদ্ধ অবস্থায় সন্তান হয়েছে। মায়ার অভাব নাই, মায়ার কোন সীমা। রব্বুল আলামিন বলেন, মায়া আমারটা বেশি না তোমারটা বেশি? তাহলে পরীক্ষা করো। তাহলে কি করো? পরীক্ষা করে দেখি যে তোমার সন্তানের বেশি না আমার মায়া বেশি, আমার মহাব্বত তোমার অন্তরে বেশি। বলে যাও স্ত্রী সহ সন্তানকে বনবাসে নিয়ে আসো, নির্জনে রেখে আসো। এখন স্ত্রী সহ সন্তানকে নির্জনে রেখে আসলো। এক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন, আল্লাহ আমাকে নেককার সন্তান দেন। দ্বিতীয়, আল্লাহর ওয়াদা, যাও সন্তানকে আমার হুকুম মতো বনবাসে রেখে আসো। এবার সন্তান বড়, আল্লাহ পাক সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন। এবার মায়া কিশোর বয়স,
এবার মায়া মহব্বত বেড়ে গেছে সন্তান। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এবার তোমার উৎকৃষ্ট বস্তু সবচাইতে প্রিয় বস্তুটাকে কোরবানি করে দাও, আমি আল্লাহ রাহে জবাই করে দাও। সুবহানাল্লাহ। সবকিছু বাবার পরে এক পর্যায়ে তিনি বুঝতে পারলেন যে তার সবচাইতে উৎকৃষ্ট এবং সবচাইতে প্রিয় এই পৃথিবীর বুকে হচ্ছে তার সন্তান। রব্বুল আলামিন যে জবাই করার নির্দেশ দিয়েছেন, আল্লাহ পাকের রাজি এবং খুশির জন্য স্বয়ং সন্তানের নিজ সন্তানের গলার ভিতরে ছুরি লাগাইতে শুরু করছে। নিজ সন্তানের গলার ভিতরে কি লাগাইছে? ছুরি লাগাইছে। আল্লাহ পাকের হুকুম আদায় করা লাগবে। ছেলেও বুঝতে পারছে, এমন ভাবে তালিম আর তারবিয়াত দিয়ে যেহেতু নেককার সন্তান আল্লাহর কাছে দোয়া করছিলেন, এবং নেককার সন্তান বাধ্যগত বাবার সন্তান, সন্তান বলতেছে বাবা আমি তো নড়াচড়া করব, আল্লাহ হুকুম পালন করতে দেরি হয়ে যাবে, এজন্য সন্তান বলতেছে বাবা আমার হাত পা বেঁধে নেন যাতে করে আল্লাহ হুকুম পালন করতে দেরি না হয়। ছুরি চালাই ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে নেককার সন্তানের জন্য দোয়া করলেন, এরপরে আল্লাহ পাকের হুকুমে নির্জন বাল দিয়ে দিলেন, এরপরে আল্লাহ পাকের হুকুমে কোরবানি করে দিলেন।